প্যাসিবাদ ফ্যামিলি এগুলো সব কিছু গুম করে রেখেছে। বাই চান্স যদি কখনো মারাও যাই, আমার লাশটাও খুঁজে পাওয়া যাবে না। এই লটারিটা লাগছে, না হলে বেলা বাজে 11:30। আর ভাবটা দেখেন শুধু, দরজায় আমার বন্ধ করে মনে হচ্ছে পার্সোনাল ভ্যানিটি ভ্যানে বসে আমাদের নায়িকা পূজা হেগড়ে মেকআপ নিচ্ছে, আর আমরা পুরো ইউনিট অপেক্ষা করছি কখন শুরু হবে আমাদের শট। অর্ধেক ডিম দিয়ে এই শুকনা রুটি তো শেষ করা যাবে না, এই রুটিগুলো দিতে হবে তখন বিড়ালকে। কেমন মারামারি লাগাইছে দেখেন, মনে হচ্ছে যে এটা জীবনের শেষ ঘুম। নর্মাল মানুষ, ভদ্রলোক তার সাথে কথা বলতে পারে না তো, এটা তো পুরনো কথাই। কি গুণে কোন কপালে এই লটারি লাগছিল যে এই লটারির জন্য আজকে এই যে আমার ডিমতো মনে আনাম না নাই বাজে ডিম অর্ধেক। এটা একটা ডিম আছে, এটা জীবনও এখানে আস্ত ডিম নাই। একটা আস্ত ডিমের সাইজ কখনো এরকম হয় না। আমার হাতের মুঠের মাঝখানে এই ডিমটা হয়ে গেছে। গুড মর্নিং। মনে হয় না কারো বাড়িতে সকাল 10:30 বাজে এই পরিবেশ থাকে। দেখলে মনে হবে বাইরের পরিবেশটা যে হয়তো এটা ভোর 5টা বাজের একটা দৃশ্য। প্রায় 11:15 বাজে, নাস্তার তো কোনো খবর নাই। এমনভাবে ঘুমাচ্ছে মনে হচ্ছে যে এটা জীবনের শেষ ঘুম। মনে হয় না যে নাস্তা তো নাই, নাস্তার যে একটা প্রিপারেশন, যে 11:15 তো বাজে, 11টার পরে 11:30 বা 12টার দিকে তো নাস্তাটা খেতে হবে নাকি। তার যে একটা মিনিমাম প্রিপারেশন বা গা ঝাড়া দেওয়া, সেই ধরনের কোনো আলামত নাই। কি বলে ওই যে রাইস মিলের মতো পড়ে আছে। রাইস মিল যেরকম জড়বস্তু, সেরকম পড়ে পড়ে ঘুমোচ্ছে। হয়তো বা 12টার দিকে অথবা 12:30টার দিকে মন চাইলে দিলে কিছু দিতে পারে। এখন তাকে যে কেউ ডেকে তুলবে সেই সাহসটা তো পর্যন্ত কারো নাই। স্বাভাবিক মানুষ তো তার সাথে কথাই বলতে পারে না। এই যে ডাকাডাকি করছে, লাভ নাই তো। কোনো নর্মাল সাধারণ মানুষের কাতারে তো সে পড়েই না। তার সাথে কথা বলতে গেলে, আর্গুমেন্ট করতে গেলে হাতে ওই যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষদের মতো বললাম নেওয়া লাগবে। একটু আগেই আমার বাবাকে বলছিলাম, এই যে এই পরিবেশ, এই অবস্থা, কি খেলে অথবা কি মন্ত্র পাঠ করলে অথবা কোন সাধনা করলে এই যে এরকম ছক্কা মারা যায়। উনি যে আমাদের বাড়িতে এসে এমন ছক্কাটা মারলো, এই ছক্কা মারার পেছনে সাধনাটা কি, মন্ত্রটা কি, কি শিখছে, কি পড়ছে, কি পাঠ করছে, কি গুণে কোন কপালে এই লটারি লাগছিল যে এই লটারির জন্য আজকে এই যে আমার মা মরা এরকম বাউন্ডারি দেওয়া একটা বিশাল বাড়ি ভিতরে সে পড়লো। কোনো ধরনের গার্জিয়ান না আছে, কোনো ধরনের কোনো কন্ট্রোল। গোবেচারা নিরীহ ভদ্র শিক্ষিত চুপচাপ ঠান্ডা মাথার সেলফিশ একটা শ্বশুর আছে, তারপরে একটা স্বামী পেয়েছে, আমাদের মতো একটা সংসার পেয়েছে। এই যে নোংরামিগুলো করছে, এই নোংরামি করার জন্য তো একটা কপাল লাগে, তাই না? এই কপালটা মানে অর্জন করতে গেলে কি করতে হয়? হয়তো বা কোনো বড় কোনো ডেডিকেশন আছে, বা বড় কোনো পুণ্য আছে জীবনে, অথবা বড় কোনো মন্ত্র শিখছে লাইফে, অথবা বড় কোনো কিছু একটার মাধ্যমে তো এটা অর্জন করতে হয়, অ্যাচিভমেন্ট করতে হয়, তাই না? তো এটা পাওয়ার পেছনে ইয়েটা কী ছিল, সাধনাটা কী ছিল, এটা যদি একটু শিখতে পারতাম তাহলে নিজেও বড় কোনো কিছু অ্যাচিভ করতে পারতাম লাইফে। এটাই বলছিলাম আমার বাবাকে। কিন্তু মনে পড়লো যে না, এখানে বড় কোনো সাধনা বা মন্ত্র তো নাই লটারি লাগার পেছনে। এখানে যেটা মূলত আছে সেটা হচ্ছে আমাদের নিজেদের পরিবারে কিছু মির্জাফর ছিল। সেই লটারি লাগার কথা ছিল না,
এই নোংরামের সূচনা শুরুই হতো না কখনো। বেলা বাজে 11:30, আর ভাবটা দেখেন শুধু, দরজায় আমার বন্ধ করে মনে হচ্ছে পার্সোনাল ভ্যানিটি ভ্যানে বসে আমাদের নায়িকা পূজা হেগড়ে মেকআপ নিচ্ছে, আর আমরা পুরো ইউনিট অপেক্ষা করছি কখন শুরু হবে আমাদের শট। ডিমও তো মনে আনান না, নাই ভাজি, ডিম অর্ধেক। তো বললাম গত 7 বছরে সে আজও পর্যন্ত সকালে ভাজি দিতে পারে নাই। আর আগে একটা কথা বলেছিলাম যে ডিম যদি পোচ না করে তাহলেও বিপদ। ডিম পোচ না করলে বিপদটা কি? ডিম পোচ করলে রুটি খাওয়া যায় না, গলা দিয়ে ঢুকে না, এটা ঠিক আছে, কিন্তু ডিম পোচ করলে ডিমটা আস্ত থাকে। এখন যদি ডিম ভাজি করে তাহলে ডিমের মাঝখান থেকে ডিমের গোলা সে রেখে দেয়, মেরে দেয়। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে যখন ডিম ভাজি করে তখন সেখান থেকে আস্ত ডিমটা সম্পূর্ণ দেয়া হয় না, ওটার মধ্যেও সিস্টেম হয়। একে তো সে গত 7 বছরের মধ্যে জীবনে রুটি বা নাস্তা সকালে বানাইতে পারে না ঠিক মতো, এটা তার হয় না, এটা তার দ্বারা সম্ভব না। সংসার করার জন্য তার জন্মই হয় নাই, এটা তো প্রথম কথা গেল, সে তো সংসার করতে আসেই নাই। দ্বিতীয়ত সে তো আজ পর্যন্ত ভাজি ডাল এগুলো তো দিতেই পারে নাই জীবনে নাস্তার সঙ্গে। তারপরে রুটির সঙ্গে দিবে একটা ডিম পোচ। যদি ডিম পোচ খেতে গিয়ে গলায় আটকে কেউ মারা যায়, নিহত হয় খাওয়ার মাঝখানে, সেটা তো খাওয়া সম্ভব না। তো যখন বিরক্ত হয়ে কেউ বলবে যে এখন ডিম ভাজি দেওয়ার কথা, যে একটু কাঁচামরিচ পেঁয়াজ থাকে মাঝখানে, নোংরামের কতগুলো চূড়ান্ত লেভেল আছে আপনাদের সাথে। যদি কাঁচামরিচ পেঁয়াজ আছে মাঝখানে, যে ডিম ভাজি খেলে মনে হয় একটু রিলিফ, না ডিম ভাজি খেলে সেখানে আবার সমস্যা আছে। ডিম ভাজি খাবেন, ডিম ভাজি খেলে সেখানে থাকবে না ডিম, ডিমের গোলা চুরি হয়ে যাবে। ডিম তখন থাকবে অর্ধেক, ডিমের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডিমের গোলা মেরে দিবে সিস্টেমে। এটার কথা বললাম না যে মির্জাফর, পরিবারের ভিতরে মির্জাফর থাকলে যা হয়। এই যে দেখেন, এখন কি এটা একটা ডিম আছে? এটা জীবনও এখানে আস্ত ডিম নাই। একটা আস্ত ডিমের সাইজ কখনো এরকম হয় না। আমার হাতের মুঠের মাঝখানে এই ডিমটা হয়ে গেছে। তার মানে এই যে ডিম ভাজি করা হলো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে, তার মানে আমাদের শনি ডাকা হলো। যদি ডিম পৌঁছতো, হ্যাঁ খেতে পারতাম না, গলায় আটকাতো, কিন্তু অ্যাটলিস্ট আস্ত ডিমটা থাকতো। এখন আস্ত ডিমটাও পাওয়া যাচ্ছে না। এই যে আমার হাতের মুঠের মধ্যে চলে আসছে, এই ডিমের গোলা মেরে দিচ্ছে। এই হচ্ছেন এই যে শবে বরাতের রুটি চিনেন? আমাদের রুটি শবে বরাতের রুটির চাইতো বাজে অবস্থা। এগুলা যখন বলি না, আমার টক্সিক রিলেটিভ যারা যারা এই মির্জাফরে করছে তাদের পেছনে আবার ঘা লাগে, তাদের আবার রাগ উঠে সত্যি কথা বললে। এই যে এগুলো ঘুরতেছে এই নাস্তা খাওয়ার জন্য, যে নোংরা খাবার তো শেষ করতে পারবো না, এই অর্ধেক ডিম দিয়ে এই শুকনা রুটি তো শেষ করা যাবে না, এই রুটিগুলো দিতে হবে তখন বিড়ালকে। নলদের পেট ঘুরতেছে এখন এই ডিম দিয়ে, এই অর্ধেক ডিম দিয়ে এই শয়বারটা রুটি তো খাওয়া সম্ভব না। গলায় একটা মানুষ মরে থাকবে, সে তো জ্যাম জেলি খাবে, তারপরে বাইরে গিয়ে নল্লিনিহারি খাবে, তারপরে দুপুরবেলা এই মার্কেটে বসে বাজারে বসে বিরিয়ানি খাবে, সকালবেলা মোটা মোটা টয়লেট করবে ঘুম থেকে উঠে 2 ঘন্টা নিয়ে সময় নিয়ে। আমাদের তো আর মোটা মোটা টয়লেট করার সময় নাই, আমরা তো আর বাড়ি ভাড়া লুট করে খাচ্ছি না অবৈধভাবে। এই 7 বছরে তো ঠিকমতো নাস্তাটা ঠিকমতো বানাইতেই পারে না আজ পর্যন্ত। ওর সাথে তো কেউ কথাই বলতে পারে না নোংরামির কারণে। ওর বাজে এই যে নোংরা বিহেভিয়ার, ছেলেদের উপর গায়ের উপর চেপে বসে, এইসব নোংরামির কারণে আমার বাপ তোর সাথে কথাই বলতে সাহস পায় না। তার মধ্যে নাস্তা তো ঠিকমতো দিতে পারেই না 12টার ভিতরে, ভাজি তো দেয়ই নেই জীবনে। কিন্তু এগুলো যদি বলি আমার রিলেটিভরা পর্যন্ত বিশ্বাস করে না। তো এই জন্য এখন আমার বাধ্য হয়ে এই প্ল্যাটফর্ম বেছে নেওয়া লাগছে, নোংরামের কিছু ডকুমেন্ট রাখার জন্য, যে কি কি হচ্ছিল আমাদের সাথে, কি কি নোংরামে হয়েছে আমাদের সাথে, এগুলো প্রমাণ রাখার জন্য। নাস্তা খেয়ে চা বসালাম, চুলায় তো চা বানানো যাবে না। এই যে আমাদের নোংরা দিনের সূচনা শুরু হলো, নোংরা এই যে এই দিন নোংরামির সূচনা চলতে থাকবে নোংরামির। এই যে চা বসালাম রান্নাঘরে, এখন রান্নাঘরে তো চা বানাতে পারবো না, বাড়ি ভাড়া এই নোংরা মহিলা আমাদের
চুলা কিনেছে, চুলা কিনে দাবি করছে এটা ওনার বাবার বাড়ি থেকে দেওয়া চুলা। এই কারণে এখন তো আর চুলায় যাওয়া যাচ্ছে না, ঘরের ভিতরে চা বানাতে হবে। সব কিছু রেডি করছি, এখন চা বানাবো, চা বানিয়ে আমি খাবো, আমার বাপকে দিব। যেহেতু চা বানাতে হবে, চুলায় হাত দিতে পারবে না, চুলায় হাত দিলে আবার গায়ের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। এই জন্য আলাদা করে ঘরে চা বানাতে হবে, আমাদের জন্য পার্সোনাল চা। এই চা আমাকে বানিয়ে পরে আমাকে খেতে হবে, আমার বাপকে খাওয়াতে হবে, না হলে আমার বাবা তো আবার চা খেতে পারবে না। এই নিম্নমানের নাস্তা খেয়ে কোনো মতো দিন শুরু হলো, অর্ধেক ডিম ভাজি দিয়ে রুটি। এখন চা বানাতে হবে আমাকে। এই চা পাতা আমার বাবার কিনতে হবে আলাদা, নিজের টাকা দিয়ে। এই টাকা কেউ দিবে না, এটা আমার বাবার কিনে চা পাতা, দুধ, চিনি কিনে আমাকে দিবে। তারপরে আবার সেই চা দিয়ে আমাকে চা বানাতে হবে। এই যে আলাদা চিনি কিনে রাখছে, এই চিনি এখন দিব, চা বানাবো। দুধ আছে, পাতা আছে, অথচ এই মহিলাই বাসায় থাকে শুধুমাত্র এলাকার লোকদেরকে দেখানোর জন্য যে আমি এই বাসায় থাকি। শ্বশুর বলছে এই সংসারে আমি কাউকে রান্না করে খাওয়ানোর জন্য আসি নাই, আমি আসছি শুধু বাড়ি ভাড়া তোলার জন্য। এই যে এরকম আলাদা করে 4-5 প্যাকেট 10 প্যাকেট করে দুধ নিয়ে আসি, প্রত্যেকটা জিনিস আলাদা আমাদের। এই জন্য আমার ঘরের এত এই অবস্থা। হ্যাঁ, আমার ঘরে একবারে একটা ঝাড়ু থেকে শুরু করে এমন কিছু নাই যে সাংসারিক একটা জিনিস যেটা কিনা আলাদা কিনতে হয় না, আলাদা ইউজ করতে হয় না। তো এইসব নাটক করার জন্যই দেশবাসী তো জেনে লাভ নেই, অ্যাটলিস্ট আমার এলাকার লোকেরা পর্যন্ত জানে না যে আমাদের সংসারে কী কী চলে, কীরকম নোংরামি হয়। কারণ এই বাজে সিন্ডিকেট, এই ফ্যামিলি, এই ফ্যাসিবাদ ফ্যামিলি, এগুলো সব কিছু গুম করে রেখেছে। বাই চান্স যদি কখনো মারাও যাই, আমার লাশটাও খুঁজে পাওয়া যাবে না, নিশ্চিহ্ন করে দেবে দুনিয়া থেকে। কারণ এই ফ্যাসিবাদ, এই মাফিয়াগুলা, এই সিন্ডিকেটগুলো এইভাবে আমার বিরুদ্ধে কাজ করছে, আমাকে শেষ করছে। এগুলা সহ্য করে করে দিনের পর দিন টিকে আছে। এই যন্ত্রণার তো কোনো শেষ নাই, এগুলোর আরও ভার্সন আছে, আপগ্রেডেড ভার্সন আছে। এই যে এখন দুপুরে রান্না করে দিয়ে যাবে না, কোনো কিছু রান্না করে দিয়ে যাবে না দুপুরে খাবার হিসেবে, এটা আমি বলে রাখলাম অগ্রিম।